টাকা হলে বাঘের চোখও মেলে। এই কথাটার যথার্থতা প্রমাণ করতে হলে যেতে হবে সুদূর সুন্দরবনে। নব্য ধনিক পুঁজিপতি ভাবেন মনে মনে, যাই দেখি গে, ওখানে তো অনায়াসেই বাঘের দেখা মেলে। বাঘের চোখ তো নয় মানুষের চোখের মতো সস্তা, তাই সঙ্গে করে টাকা নিতে হলো কয়েক বস্তা। ক্ষুধার্ত এক বাঘ সে বনে লুকিয়েছিল ঘাসে। বলাই বাহুল্য যে পুঁজিপতির কদর জানত না সে। তাকে দেখেই আনন্দে তার জ্বলে উঠল চোখ। তাই না দেখে ওই ভদ্রলোক ভাবলেন, সত্যি কথাটা তো মিথ্যে নয় এক রত্তি। এই তো বাঘের চোখ দেখা যায় এক্কেবারে হাতের কাছাকাছি। বেটা এখন চক্ষুদানে রাজি হলেই বাঁচি। উৎসাহটা বাঘেরও কম নয়। লেজ নাড়িয়ে গোঁফ উঁচিয়ে জানালো সেও খুশির পরিচয়। পুঁজিপতি মশাই তখন বাঘের সামনে বসি শুরু করলেন বাঘের সাথে দরের কষাকষি। পুঁজিপতি কড়কড়ে নোট গোনেন, লেজ নাড়িয়ে বাঘ তা দেখে হাসেন। বাঘ তো নয় আর রামগরুরের ছানা। পুঁজিপতি ভাবেন টাকা দেখেই বেটা এমন আহ্লাদে আটখানা। তাই সাহসে বুক বেঁধে তিনি বাঘকে বললেন সেধে, এই যে বাপু ধরো, আপাতত এই টাকাটা নাও, বিনিময়ে একখানি চোখ দাও। পুঁজিপতিকে টাকা হাতে এগিয়ে আসতে দেখে বাঘের লেজ ঘন ঘন নড়তে লাগলো। পুঁজিপতি ভাবলেন টাকা দেখেছে তো তাই, আনন্দে আর কাণ্ডজ্ঞান নাই। বাঘ বলল, এসো এসো আমার সামনে এসো, দাঁড়াও আমার আঁখির আগে। পুঁজিপতিও কম যান না। রবীন্দ্রসঙ্গীত নকল করে তিনিও উত্তর দিলেন নোটের তোড়া নাড়িয়ে, এসেছি গো এসেছি, টাকা দিতে এসেছি। আনন্দে গদগদ হয়ে তখন বাঘ বলল, ভালো কথা, কোনটা নেবে, ডানটা না বামটা? পুঁজিপতি তখন সরাসরি বাঘের রুদ্র চোখের দিকে তাকালেন। ঠিকই তো, কোনটা নিই কোনটা নিই? পেছনের পায়ে ভর রেখে বাঘ তখন সামনের পা দুটো দিয়ে মাটি আঁচড়াতে লাগলো এবং ছাদ পেটানোর গানের মতো ক্রমশ দ্রুততালে বলতে লাগলো, ডানটা না বামটা, ডানটা না বামটা, ডানটা না বামটা। পুঁজিপতি বাঘের এই রুদ্র রূপের দিকে তাকিয়ে এবার একটু ভরকে গেলেন। আর যেই না ভয় পাওয়া, অমনি বাঘ প্রচণ্ড ফুৎকারে লাফিয়ে পড়ল পুঁজিপতির ঘাড়ে। পুঁজিপতি কিন্তু তখনও ভাবছেন টাকা দেখছে তো তাই। ক্ষিপ্ত শ্রমিক আর ক্ষুধার্ত বাঘের মধ্যে কোনো তফাৎ নাই। পুঁজিপতির শেষ কথাটি কি ছিল জানা সম্ভব হয়নি। তবে পরিতৃপ্ত বাঘের সেদিনকার ভোজন গীতির কয়েকটি পংক্তি
সুন্দরবনে সুদীর্ঘ অনুসন্ধানের পর সম্প্রতি জানা গেছে সেই লুপ্তপ্রায় ব্যাঘ্র সঙ্গীতের অংশবিশেষ হচ্ছে এরকম: সাদ সাদ সাদ, আহা কি যে সাদ, হৃষ্টপুষ্ট হয়ে টাকা পয়সা লয়ে এই অরণ্যে আসার জন্যে ধন্যবাদ, ধন্যবাদ, তোমায় ধন্যবাদ।